কায়ালু পাটা শিলক করতে শিল ভাই আমাকে পিছুর চুকে কি অপরাধ কি অপরাধ ইনকা আমাকে গাইলে ফেলে দিচ্ছ আমার কষ্ট হচ্ছে না এ ভাই মারিস না রে তখন ওই ঠিকই হচ্ছে ওরই উপর জানাচ্ছে উমিন দেখে ডলে জায়গা রোড ডলার দেয় উনকে চলে এসেছে খুব অনুরোধ বিনোদ ভাই এই কাম করিস না রে তখন করছে ভাই শোন তুই যখন এত অনুরোধ করছো আমি একটা কথা কই কি আমার এই গারস্থ তোক আলু লাগালো জমিত বা গুরত লাগালো পানি ছিঁচলো রিডো মিল দিল দুইবার করে বান্ধে দিল আবার লাল বাড়ালো তোরা বাগুর ভাঙ্গে বাড়ালো গারস্থ আবার ঢেকে দিল যাতে ওই লালগুলা আলুর ওই শেকড়গুলা বেসনগুলা আলুর গুলা বেসন পড়িচ্ছে জালি পড়িচ্ছে যাতে মাটির মধ্যে থাকে তো রিডোমল দিচ্ছে হাত পাও ধরছে দুই দিক পাও দিয়া বাগুরু কিংকে হাত পাও ধরে কথা থাম ভাই বাড়াস না রে থাম থাম কথা কোন টাকা তে তোকে আরো এত অনুরোধ করছিল তুই বড় হ তে তুই বড় না হয় তুই যেহেতু কাই হছু তাহলে তুই বড় হলে জামায়ক ডুমা করে আলু করে ছিলে বাগুরে মাছ দিয়ে পাক করে দিল হনি মজলিসের 10 মন আলু লেজা ছিলে তালে ঢিঙ্গে দিয়ে ডলে ডলে তো ছেলা ঘাটি বানালো হনি তুই যেহেতু খেপে বড় হসনি সেই দিনে তোর পেলা কথা কর আমাকে বাংলাদেশের মানুষ দীর্ঘদিন হলে আমরা বক্তৃতা দিচ্ছি আলু আল্লাহ খান যে ভাই নামাজ ধর সুদ বাদ দে পর্দা কর বউ পর্দার তো সলপুলোক আলেম বানা কোরআনের হাফেজ বানা নামাজি বানা ভালো হ সুদ খাইস না ঘুষ খাইস না চুরি করিস না জানা করিস না মদ খাইস না ইয়াবা খাইস না হিরোইন খাইস না মানুষের পিটিক মিস কল দিস না কথা করে রে আপনার কথা কর না কি তাহলে এত অনুরোধ করল তারপরে আপনারা কোনো কাম করলেন না সেই জন্য তখন বাংলাদেশ দলিচ্ছে কাই হলে জীবন থাকবে না আমরা কাই হচ্ছি কারণ কি কোরআনের জ্ঞান অর্জন করিনি তাহলে প্রথম আয়াতটা হলো ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক ও আমার বান্দা বান্দিগণ তোমরা আমার কোরআন পড়ো সৃষ্টিকর্তা রবের নাম নিয়া কোরআন খোলো পড়ো পড়তে পড়তে তুমি মরো যত পড়িবে ততই শিখিবে যতই পড়িবে ততই বুঝিবে যতই বুঝিবে ততই মানিবে কোরআন পড়া ছাড়া দুনিয়াতে আল্লাহর জ্ঞান বোঝা যাবে না কোরআন পড়া ছাড়া আল্লাহর রেজামন্দি হাসিল করা যাবে না কোরআন যদি না পড়ি কোরআন যদি না বুঝি কিয়ামতের ময়দানে এই কোরআন মানুষের বিরুদ্ধে আল্লাহর দরবারে মামলা দায়ের করবে বাংলাদেশের মানুষ যারা কামেল পাস ফাজেল পাস করেছে দাওরা পাস করেছে ওই যে 20 বছর আগে উই আর জীবনে কোরআন পড়ে না উই মনে করছে এটা স্টাইলের দোকান আনমু আর বেসমু পড়া লাগবে কি কথা কর না হ্যাঁ ইমাম যারা আছে জুমার দিন শুক্রবার 7 দিনের মধ্যে কোনদিন কোরআন হাদিস হাতত নেয় না ওই যা পড়িছে ওটাই যা জুম্মাত আজ এটা খোলো পরের দিন আবার উল্টে আরেকটা খোলো আই দিন আবার আগেরটা খোলো এই করতে করতে আর জীবন যায় মিম্বর কোরআন পড়ে না এই কথা বল বড় বড় নেতা তারা কোরআন পড়ে না কথা ঠিক কিনা এমএ পাস করে চাকরি করে প্রভাষক কলেজের কোরআন পড়ে না মাদ্রাসার হুজুররা কোরআন পড়ে না এমনি করে হিসাব করে দেখা যায় কোরআন পড়ার লোক শতকরা 3 জন বাংলাদেশে তারই ভিতর 2 জন অর্থ পড়ে না মাত্র 1.5 জন পড়ে অর্থ একটা শতকরা যদি 1.5 জন মানুষ কোরআনের অর্থ পড়ে যদি কোরআনের ভেতর থেকে আলেমেরা ইমামেরা বড় বড় মুফাসসিররা যদি কথা বলে তখন যারা জীবনে কোরআন হাতত নেয়নি তারা তখন তার পক্ষে না এসে বিপক্ষ ধারণ করে সবচেয়ে বড় সমস্যা বাংলাদেশের মানুষের কোরআনের জ্ঞান নাই কি আলুর বাগুর বড় করে না মাত্র
6 ফুট করে, কারণ কি আলুর বাগুর 6 ফুট করে কারণ কি আলুর বাগুর যত ছোট হবি পানি সমান তালে থাকবি। আর যদি 12 হাত বাগুর হয়, একদিকে 4 ইঞ্চি আর একদিকে 1 গলা। আবার আলু লাগানোর কি বুদ্ধি, আলু লাগায় 6 নাম্বার কোদাল দিয়া আর বান্ধা দেয় 2.5 ইঞ্চি কোদাল দিয়া। কারণ কি লালা যদি ওষার হয়, পরবর্তীতে ছোট কোদাল দিয়া বাগুর মোটা হবি। যে কোদাল দিয়া আলু লাগাছেন ওই কোদাল দিয়া যদি বাগুর বান্ধা দিল হইনি, একটা বাগুরত 4টা করে আলু হলো হইনি। এগুলা বুদ্ধি তো ভালো আছে। এই যে আলু বেচে বেচে কোটিপতি হলেন, আজকে আলু 70 টাকা কেজি। তাও আমাকে দাঁত দেবার দা করছে, হুজুর গরিব মানুষ, গরিব, আল্লাহ জানতো ফকির বানায়। একটা সবার কমিটির লোক জীবনে কলো না আমরা ধনী, মাদ্রাসা ধনী, মসজিদ ধনী, নবী ধনী, মৌলবি ধনী, মুন্সি ধনী, মুফতি ধনী। কেউ কয় না যে জায়গার মুখ আছে এরা হলো গরিব, আর দ্বিতীয় অন্য অক্ষর আছে সেগুলো কোটিপতি। ওই যে রাজ্জাক ভাইয়ের খালি টাকা 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 কথা বল, মুখ থাকলে টাকা হলে অন্য কলোনি গরিব। কথা কন। আমি আপনাদেরকে বলতে চাই, ও আমার শিবগঞ্জের ভাইয়েরা, কোরআন বুঝতে গেলে আগে মাথা ঠান্ডা করা লাগবে। এই জন্য এতগুলি কথা বললাম, আপনাকে মাথার যেটা সেফ হয়ে আছে এতক্ষণ কথা কয়ে ডিলেট করে দেন, এখন লোড দমো। কতক্ষণ তা লোড দেওয়ার আগে আর তকবির দেওয়া লাগবে, পারবেন? কারা কারা পারবেন না হাত তোলেন। যুবক, এটি খালি বুড়া মানুষ, এটি খালি যুবক, সেই মতো এমন তকবির দিবেন আল্লাহ তাআলার শাদিম থেকে খুশি হয়ে যাবে। আমার আল্লাহর রাসূল বলেছেন, আহাব্বুল কালামি ইলাল্লাহি আরবাআ, আল্লাহর কাছে 4টি বাক্য সবচেয়ে দামি, 4টি বাক্য সবচেয়ে দামি। তার ভিতরে একটা বাক্য হলো আল্লাহু আকবার, জোরে কোন মারহাবা। 1 নাম্বার হলো সুবহানাল্লাহ, 2 নাম্বার হলো আলহামদুলিল্লাহ, 3 নাম্বার হলো লা ইলাহা ইল্লাল্লাহ, 4র্থ নাম্বার আল্লাহু আকবার। পৃথিবীর মানুষের জবান দিয়া যত তসবিহ তাহলিল নির্গত হয়, বের হয়, আমার রাসূল বলেছেন সমস্ত তসবিহ থেকে, সমস্ত সেপ্ত সানাত থেকে 4টি বাক্য আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়। দুনিয়ার কোন মানুষ যদি এই 4টার একটা তেলাওয়াত করে, আল্লাহ আরশে আজিম থেকে তার জীবনের সগীরা গুনাহ মাফ করে দেয়। সমাজের একটা নেতাকে যদি আমি বলি অমুক নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, ওই খালি গুইসা বলেন ফুলবি, ওই মনে মনে কয় তোর ভোট চাই না, তুই খালি ইনকা পাম দেবু। যখনই কবেন অমুক নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে না একক, তখন ওই নেতা কবি তুই শর্তক লাগবে না। কথা বল। এই বাংলাদেশ এখন চলতেছে গ্যাস আর পামে, নেতা কোনো কাম করেনি, তাও কওয়া লাগি প্রচুর কাজ করছে। কি কথা কন না বেদার হচ্ছেন। তাহলে আমি এখন আপনাদেরকে একটা তকবীর দিতে বলবো, এই সামিয়ানা পুরা শিবগঞ্জ দান লড়ে যায়। কার তকবীর? লিল্লাহে তাকবীর, নারাই তাকবীর, নারাই তাকবীর। আল কোরআনের আলো, আল কোরআনের আলো, আল কোরআনের আলো, আল কোরআনের আলো। কেবলা কোন দিক? পূর্ব কোন দিক? কানি কোন দিক? পূর্ব দক্ষিণ কানি কোনটা? তো ওই দিক কি আছে? ইঙ্গা করিচ্ছে, তাও বুঝে মানে ইঙ্গা করছে। আমি কি মাস্তান দেখাচ্ছি? আরে কত 4 জন আর মোট কত ঘর, কথা ঠিক কিনা?
লিল্লাহে তাকবীর, নারে তাকবীর। যাক, আওয়াজ ভালোই হচ্ছে। এখন আসেন কোরআনের মধ্যে যাই। কোরআনের ভেতরে সবচেয়ে দামি একটা আয়াত, সবচেয়ে দামি একটা আয়াত আল্লাহ বলেছেন। কি বলেছেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহ ইমানদারকে ডাক দেয়া বলেছেন, বাংলাদেশে যতগুলো ইমানদার আছেন এইগুলিকে ডাক দিয়ে আল্লাহ বললেন, দুনিয়ার ইমানদারেরা ইসলামের ভেতর পরিপূর্ণ দাখিল হয়ে যাও। জোরে করুন আল্লাহু আকবার। কার ভেতরে? কার ভেতরে? ইসলামের ভেতরে। আল্লাহ বলেননি কোরআনের ভেতর দাখিল হয়ে যাও, মসজিদের ভেতর দাখিল হয়ে যাও, খানকার ভেতর দাখিল হয়ে যাও, তরিকার ভেতরে দাখিল হয়ে যাও। আল্লাহ বলেননি ওই তুমি মাদ্রাসার ভেতর দাখিল হয়ে দাও। আল্লাহ বলেছেন ইসলামের ভেতরে দাখিল হয়ে দাও। তাহলে ইসলাম অর্থ কি? না, কেউ বোঝে না। 2 দিন তাও শান্তি কথা। ইসলাম মানে শান্তি নয়। ইসলাম মানলে শান্তি, না মানলে অশান্তি। ইসলাম শব্দের অর্থ হলো কোড অফ লাইফ। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। এখানে আল্লাহ বুঝাচ্ছেন বান্দা ইসলাম যে কি আমি রব্বুল আলামিন তোমাদেরকে বলে দিচ্ছি। ইসলাম ইজ দি কমপ্লিট কোড অফ লাইফ। ইসলাম হলো মানব জাতির জন্য একটা জীবন ব্যবস্থা। ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র, অফিস, আদালত, কোর্ট কাছারি, অর্থনীতি, সমাজনীতি, রাজনীতি, জীবনের সকল ক্ষেত্রে, বিবাহ শাদী, আকিকা, রমজানের রোজা, এতেকাব, আপনার হজ, উমরা, যত কিছু আছে লেনদেন, সব কিছু যে ব্যবস্থা কোরআনে আছে এর নাম হলো ইসলাম। বিয়ে যে পড়ায় আমরা, বিয়ে যে করেছেন আপনারা, এই বিয়ে করা এটা হলো ইসলাম। কার আইন দিয়ে বিয়ে করছেন? আল্লাহর আইন দিয়ে বিয়ে করছেন। একটা লামসাম একটা মুন্সিরে তেমন মুন্সি লয়, উই যদি বিয়ে পড়ায়, কাজীও যদি বিয়ে পড়ায়, তাও বউ ভাত খায়। কি মরদ রে! এরা দোয়া করে আল্লাহ তুই আলী আর হাতেমার সাথে দেখা মিল দিছিল উনকে মিল করে দে, আইবের সাথে দেখা রহিমের মিল করে দিছিল উনকে মিল করে দে। আরে বিড়ি খাওয়া লোক মোটা আমিন আমিন কয়, তাই কবুল হয়ে যায়। কিসের কারণে? আল্লাহর আইন মানিছেন। কথা ঠিক কিনা? আল্লাহর আইন কি? মোহরানা। কথা ঠিক কিনা? আল্লাহর আইন হলো মোহরানা দিতে হবে আর ইজাব কবুল করতে হবে, কবুল আলহামদুলিল্লাহ বলতে হবে। আর 2 জন সাক্ষী হতে হবে, পুরুষেরও মহিলারও। এগুলো হচ্ছে আল্লাহর আইন। তাহলে আপনি আল্লাহর আইন মানে বিবাহ করলেন। কথা ঠিক কিনা? খাতনা করেন, কাটিন কার আইনে? কত কোনা এ কাটা কার আইন? আল্লাহর আইন। আল্লাহর আইন মানে খাতনা করেন। এখন এই ভাইয়ের নাম কি আমি জানি না, ওই রাজ্জাক ভাইয়ের কথাই কই। রাজ্জাক ভাই একটা বিরাট ব্যবসায়ী, ওনার একটা বেটা MBBS ডাক্তার। কি ডাক্তার? বিরাট দেখতে শুনতে ভালো, সরকারি চাকরি করে, 1,20,000 টাকা বেতন পায়, বিরাট জমি, বিরাট অবস্থা, বাপের ব্যবসা। বিয়ে করবি। এখন একটা মেয়ের খবর দিয়েছে, তোর ওই মেয়ের বাপ একটা গ্রামত শুনিচ্ছে যে অমুকের একটা ছেলে আছে, কেনকা বিয়ে দেওয়া যাবি? তো সবাই কথা হ্যাঁ ফাইন চেহারা, মানে বেতন পায়, ডাক্তার মানুষ, সেই চেহারা, বিয়ে যেত। তোর এক বুড়ো মানুষ এসে করছে, ওই ভাই এক্ষুনি এসে বসলো, ওই বাড়ির থেকে উঠে আসছে, করছে ওটি না গেলে তো হচ্ছে না। ওই মানুষ এসে করছে যে ভাই তুই তো বিয়ে দেবো ভালো, কিন্তু তুই শুনেছু আর সব ভালো রে, কিন্তু রাজ্জাকের বেটা খাতনা করেনি, ফকিন্নির বিটু ওর সাথে বিয়ে বসবে না, কারণ ওই কার আইন মানেনি। তাহলে একটা খাতনা করার আইন যদি না মানে ওর কিয়ামত পর্যন্ত বিয়ে না হয়, তাহলে আমরা আল্লাহর আইন কতটা মানিচ্ছি না? তাহলে রান্না তো যাবে যাবে। একটু বিমাতার দিয়েছেন, এটা কার আইন? আল্লাহর আইন, রসুলের সুন্নাত, এটা তাই না? এই যে আইন, দাঁড়িয়ে রেখেছেন, এটা কার আইন? মেসাক করবেন, এটা কার আইন? সকাল থেকে শোভেচ্ছা দেখতে সূর্য অস্ত পর্যন্ত রোজা থাকেন, এটা কার আইন?
তাহলে এগুলো মুটি আল্লাহর আইনে আমি মানতেছি, কথা ঠিক কিনা? খালি যদি দেশটা আল্লাহর আইনে চলতো, কথা কনা রে, আপনি সব আইন মানলেন, দেশটা আল্লাহর আইনে চললো না, আপনার বেকারে সুদ খাওয়া লাগবে। এই বাংলাদেশে 68,000 গ্রাম, এমন কোন গ্রাম নাই যে 15 লোক কিস্তির সাথে জড়িত নেই। হ্যাঁ, কয় শাক ভাতে খাবো না, গোস্ত খা, স্বামীর কথা শুনবো না, ভাঙ্গা করে থাকবো না, ঝড় বাদল মানবো না, কিস্তি দেওয়া বন্ধ করবো না, যায়ান থাকিতে সাহেবের ডিউটি কোনদিন অমান্য করব না। তারপরে কিস্তি দিবি, একটা শ্রমিক দেবে না, ওরই বউ দিবি, কথা কোন রে, কত কবি কেমনি বউ যদি যায় থাকে, কত কর মহিলা সারা কিস্তি দেয় না, ওরা সগলির বউ দেখিচ্ছে রে। আর মৌলবীর বউ না যদি বাইরে যায়, ওই তুই মৌলবী কেন জালিম রে, ওর বউকে বাইরে দেবি, তোর বউকে কিস্তি দেবি, তোর বউকে টাউনের যা বাজার করবি রে, কারণটা কি? তাহলে আইন সবার জন্য সমান হওয়া লাগবে। এই বগুড়া জেলার মোট মানুষ, বগুড়া জেলার মোট মানুষ লটারি ধরছে, মাথায় লষ্ট মামা, কথা কর। 2300 সিএনজি দিয়ে এই বগুড়া জেলার টিকিট কাটছে, 2300 সিএনজি দিয়ে টিকিট কাটে, R15 গাড়ি পাশে ট্রাক দিয়ে ধুমধাম করে ওই গাড়ি লিয়ে গেছে লটারির থেকে। 4,99,980 টাকা মানছেন, আর ওর 20 টাকা, 20 টাকার গরমে ট্রাক ভাড়া করছে। আল্লাহ কোরআনে বলছেন, ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শায়াতিন ফাস্তানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। আমার আল্লাহ বলেছেন, ইমানদাররা মদ, জুয়া, লটারি, মূর্তি পূজা মুসলমানের জন্য এইগুলি হারাম, শয়তানের কাজ, এর থেকে যদি পরহেজ থাকো লাআল্লাকুম তুফলিহুন, কিয়ামতের দিন আল্লাহ তোমাকে জান্নাত দিয়া দিবে। একজন আমাকে কইতে, হুজুর আপনার নামে লটারি ধর্ম, আপনি ভালো মানুষ, বক্তা মানুষ, যদি লাগিয়া যায় আপনাকে অর্ধেক টাকা দেবো। কে আমার কাছে জুম্মার নামে ধর্ম হুজুর? আমি খবরদার, ওই জুম্মার কোনো নামাজ হবে না, কথা কন। এইগুলো আল্লাহর আইন, লটারি ধরা যাবে না, মদ খাওয়া যাবে না, জুয়া খেলা যাবে না, অথচ প্রকাশ্যে জুয়া খেলতেছে। দেখো, জুয়া প্রকাশ্যে খেলিচ্ছে, ওর কেন অনুমতি নেওয়া লাগে না, সভা করবার লাগে অনুমতি নেওয়া লাগে, কথা কয় না, কথা কয় না রে। ভাইরা আমার, এতগুলি কথা হলো ইসলাম। ইসলামের এই কথাগুলির ভেতরে সবচেয়ে গুরুত্বপূর্ণ হারাম হলো, সবচেয়ে গুরুত্বপূর্ণ হারাম হলো, কেউ যদি একজন অন্যায় করে একটা গুনাহ, কেউ যদি কাউকে থাপ্পড় মারে একটা গুনাহ, কেউ যদি মানুষের একটা আম চুরি করে লেখায় তাহলে একটা গুনাহ কবিরা। কিন্তু আল্লাহ তাআলা একটা বদ আমলের কথা কোরআনে হারাম করেছেন, এই হারামটা যদি সমাজের মানুষ মানে, ইমানদাররা মানে, তাহলে 70টা গুনাহ। কি সেটা সবাই জানেন? জানে না। মসজিদের ইমাম কোনদিন কয়নি, তুমি কইতে সুদের কথা কইলে আমাকে আটপিই না, তুমি খালি ডেউ ডেউ কর, সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ। একটা গুনাহ করলে, একটা অপরাধ করলে 70টা গুনাহ। তাহলে কোরআনে যতগুলা অপরাধ আছে তার ভিতরে দামি অপরাধ হলো সুদ খাওয়া, সুদ দেওয়া। একটা অপরাধের পাশে 70টা গুনাহ। 1 নাম্বার গুনাহ আল্লাহ আর রসুলের সাথে যুদ্ধ ঘোষণা করা। দুনিয়ার যত ক্যান্টনমেন্ট আছে,
দুনিয়াতে যত মানুষ আছে সব মানুষ যদি আল্লাহ এবং রসুলের সাথে যুদ্ধ ঘোষণা করে এরা পারবি? এটা কয় নাম্বার গুনাহ? 1 নাম্বার। 70 নাম্বার গুনাহ হলো নিজের মাকে নিকাহ করা। কাউকে যদি জবু করে ফেলে দেওয়া হয় তবুও মাও কবুল করবে না। কিন্তু বাড়ি বাড়ি সুদ ঢুকে গেছে। কি ভাই, আপনি আসেন বসেন। বাড়ি বাড়ি সুদ ঢুকে গেছে, যত অপরাধ আছে এই অপরাধের কথা মানুষকে বেশি বুঝাতে হবে। সবচেয়ে বড় ইসলাম হলো সুদ হারাম করা। জোরে কোন আল্লাহু আকবার। আমি আপনাদেরকে বলতে চাই, আল্লাহ কোরআনে বললেন আহাল্লাল বাইয়া হারামার রেবা, ব্যবসা হালাল সুদ হারাম। আমার আল্লাহ বলেছেন ব্যবসা করো হালাল পন্থায়, আর কিন্তু সুদ হারাম। সুদে করে টাকা লাগাবে, সুদের অর্থনীতি মানবে, এটা হারাম। আল্লাহ চিন্তা করলেন, আমি বলেছি আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত, নামাজ কায়েম করো, যাকাত আদায় করো। কিন্তু দেখা যায় বক্তার বেটা বেনামাজি, ইমামের বেটা ডবল বেনামাজি, মুয়াজ্জিনের বেটা রিডবল বেনামাজি, মুতাল্লির বেটা ত্রিপুল বেনামাজি, আর হাজির বেটা ওযুই জানে না। বাপ রে, আমি মসজিদের মোতাল্লি হুজুর, কিন্তু একদিন ফজরের নামাজও থাকে কথা কত। আমি মসজিদের সভাপতি সেক্রেটারি, তো জুম্মাত গেছো কত, ওটা আনা হয় না হুজুর। যে তো পাগল যাই তাই সভাপতি বানাবো, কি আর কথা কোন যাই পাগল তাই তোমার সভাপতি বানাতে। মসজিদের কমিটি আল্লাহ তাআলা কোরআন তৈরি করে দিয়েছে, লৌহে মাহফুজে মসজিদের কমিটি তৈরি করা হয়েছে। আল্লাহু আকবার। আল্লাহ কোরআনে বলছেন সূরা তওবার 18 নম্বর আয়াত, জোরে কয় নাম্বার? 18 নম্বর আয়াতে আল্লাহ বলছেন ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহ মান আমানা বিল্লাহ ওয়াল ইয়াউমিল আখির ওয়া আকামাস সালাতা ওয়া আতাজ যাকাতা ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ। আমার আল্লাহ বলেছেন 5টি গুণ যাদের থাকবে। কয়টি গুণ? 5টি গুণ যাদের থাকবে তারা মসজিদের মুতাল্লি, ক্যাশিয়ার, সভাপতি, সেক্রেটারি, ম্যানেজিং কমিটির সদস্য হতে পারবে। কয়টা গুণ? জোরে কোন কয় গুণ? আরো জোরে, জোরেছে বলুন, আরো জোরে। 5টা গুণ যাদের থাকবে তারা মসজিদের মুতাল্লি হও, আমার আপত্তি নাই, আল্লাহরও আপত্তি নাই। কারণ এই লোকটা মসজিদ চালানোর জন্য ট্রেনিং দেওয়া আছে, এই মসজিদ কিভাবে চলবে আর ট্রেনিং আছে। রিক্সার ড্রাইভার যদি যায় প্লেনের ড্রাইভার হয়, ওই প্লেন কি সৌদি আরব যাবি? কোনটি পড়বি? হুন্ডার ড্রাইভার যদি হানিফ কোচের ড্রাইভার হয় ঢাকা যাবি? সিরাজগঞ্জের ব্রিজের চিপেতে পড়ে যাবি? আল্লাহ বলেছেন বান্দা 5টা গুণ যাদের আছে তারা তো মসজিদ চালকের গুণ ট্রেনিং আছে, তাদেরকে তোমরা মসজিদের কমিটি বানাও। 1 নাম্বার গুণ মান আমানা বিল্লাহ, আল্লাহর উপর ঈমান, ওয়াল ইয়াউমিল আখির, আখিরাতের প্রতি ঈমান, নামাজ কায়েম করবে তারা, যাকাত আদায় করবে তারা, আল্লাহ ছাড়া কাউকে ভয় করে না। এই 5 গুণের বাংলাদেশের কমিটি নেই, কিছুই নেই। আমি 44 বছর ইমামতি করি, এবার 45 পড়েছে, একটা মানুষও ওই গুণের নেই। বিড়ি খাতে খাতে করছে আমি মসজিদের কেশিয়ার। কি কথা কর? এখন মান আমানা বিল্লাহ, আল্লাহর উপর ঈমান কাকে বলে শুনতে রাজি আছেন? শুনতে রাজি আছেন? এই 5 গুণ বিশিষ্ট লোক মসজিদের যখন কমিটি হবে, ইমাম পাঞ্জাবির বোতাম খুলে দেয়া বক্তৃতা করবে, ওই মুসল্লি তখন অরিজিনাল মুসল্লি তৈরি হবে, ওই ইমামের যোগ্যতা বাড়বে। কমিটি যদি যোগ্যতা সম্পন্ন না হয়, যখন ইমাম ভালো ভালো কথা বলবে, সভাপতি ইমামের সামনে বসে শুক্রবারের দিন বলবে, গলা খাকার দিবে, তখন ইমাম বলবি কে রে, মোতাল্লির গলার আওয়াজ কে?
তোর মোতাল্লির দিক তাকাবি, মোতাল্লি চোখ দিয়া কবি কি করছো, মোতাল্লির ভয়ে ওই কথা কয় না। অথচ আমার আল্লাহ বলেছেন, আমি আল্লাহ আমার উপর ঈমান আনা। কারা কারা ঈমানদার? আমার আল্লাহ কোরআনে বলছেন, আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ ওয়াল্লাযীনা কাফারু ইউকাতিলুনা ফি সাবিলিত তাগুত। যারা আল্লাহর উপর ঈমান আনবে তারা সংগ্রাম করবে আল্লাহর পথে। ধরে কোন আল্লাহু আকবার। কার পথে? কিসের কারণে? সুদ হারাম করার জন্য, কথা ঠিক কিনা? তারা সংগ্রাম করবে চুরি বন্ধের জন্য, তারা সংগ্রাম করবে জেনা বন্ধের জন্য, কথা ঠিক কিনা? বাংলাদেশে চুরি হয় কি হয় না? জেনা হয় কি হয় না? সেগুলো বন্ধ হচ্ছে? চুরি চুরি চলছে, জেনা জেনা চলছে, অন্যায় অন্যায় চলছে, আবার সবার মনে শোভা চলছে। আপনারা জমি লাগান না ভাই? জমি লাগানোর পর রিপিট দেন না? রিপিট, ঘাস মারা ওষুধ। কেউ যদি ঘাস মারা ওষুধ না দেয়, জমিও যদি না নিরায়, তাহলে 15 দিন পর পর ওই জমি যদি ইউরিয়া ছিটায় 10 কেজি করে, 3 মাস পর ধান পাবি। কি হবে? আমার বাংলাদেশে সুদ বন্ধের আইন নাই, চুরি বন্ধের আইন নাই, কিন্তু বছর অন্তর আমাকে টাকা দেয়া ডাকে লিয়েছে এই ঘাসের মধ্যে ইউরিয়া দেয়া যায়। ঘাসের মধ্যে ইউরিয়া দিলে যেরকম 3 মাস পর ধান পাওয়া যায় না, ঘাসের মধ্যে ইউরিয়া দিলে যেরকম 3 মাস পর ধান পাওয়া যায় না। সমাজে অন্যায় অপকর্ম থাকলে যতই ওয়াজ করি, মরার আগে ঈমান পাওয়া যায় না। তাহলে ঈমান কেমনে যায়? ঈমান কেন যায়? আমার আল্লাহ কোরআনে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। এই আয়াতটা কিসের কন্ত? কারু মনে নেই রে। এই আয়াতটা হলো রমজানের রোজা ফরজ কার উপর? ইমানদারের উপর। ইমানদারের উপর রমজানের রোজা ফরজ। রোজার মাসে তারা সুস্থ অবস্থায়, অসুখ বিসুখ কিচ্ছু নাই, ইচ্ছা করে রোজা থাকে না। আল্লাহ ভালো করে বুঝে ই হোটেলত যা পর্দা দিয়া সিঙ্গারা খায়, পরাটা খায়, চা খায়, আবার আগরবাতি ধরায়, কতক্ষণ? আল্লাহ ভালো করে জানে সুস্থ অবস্থায় যে রোজা রাখলো না, এর ঈমান নাই, কিন্তু রোজা ফরজ করেছে ইমানদারের উপরে, কথা ঠিক কিনা? আমার ভাইয়েরা, আল্লাহ তাআলা কোরআনে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা। যারা ঈমানদার তাদেরকে বলা হচ্ছে ইসলামের ভিতর পরিপূর্ণ ঢোকো। জোরে কর আল্লাহু আকবার। ইসলামের ভিতর পরিপূর্ণ যদি কেউ না ঢোকে, মশা যখন হয় সৃষ্টি, ফাল্গুনের 15 তারিখের পর কেউ যদি মশারি টাঙ্গাবেন লাগা, 2 কানি টাঙ্গায় আর 2 কানি না টাঙ্গা বুক পর্যন্ত মশারি দিল, মুখটা মশারির মধ্যে এই খেললে অর্ধেক বার করে তুলো, ওর কি দিন রাত ভালো যাবি? কি হবে? এই দিক মেসাকার, মশারি যেরকম, মশারি যেরকম আপনাকে মশার কামড় থেকে সেভ করে, এই দুনিয়া 4 কানি টাঙ্গাল লাগবে। আমার আল্লাহ বলেছেন, ও পৃথিবীর মানুষ, মশারির মতো ওই ইসলামকে আমি তোমাদের জন্য পাঠিয়েছি। ইসলাম যদি সমাজের সকল জায়গায় যদি তুমি টাঙ্গাতে পারো, সেট করতে পারো, ওই মশা যেরকম তোমাকে মশারির ভিতরে কামড়াতে পারে না। আল্লাহর ইজ্জতের কসম, ঈমান হারা হবে এমন কোন কর্মকাণ্ড সমাজে থাকতে পারে না। এর নাম হলো ইসলাম। এর নাম কি? তাহলে আল্লাহ কোরআনে বলছেন, আহাল্লাল বাইয়া হারামার রিবা, ব্যবসা হালাল, সুদ হারাম। আল্লাহর বান্দারা তাও মানে না, হালাল ভাবে ব্যবসা করে না, আর সুদ তো আজ লাগেই আছে, কথা ঠিক কিনা?
এরপরে আল্লাহ জানেন হারাম করলে খাবে, সুদ খাবেই, সুদ দিবে, কোনো মানা করা যাবে না। এই জন্য আল্লাহ তাআলা 144 ধারার একটা আয়াত নাজিল করে দিয়ে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলুর রিবা, ঈমানদারেরা সুদ খায়ও না, ঈমান থাকে না। ঈমানদার কসে সুদ খাইস না কোন? আচ্ছা কেউ যদি ওযু করে বাই সারে ওযু থাকে, এ ভাই টুবেল ভাই আপনি চশমা ইটি দিতেন কা, চশমা চোখত দেন নে আর না পকেটত দেন। কেউ যদি ওযু করে বাই সারে ওযু থাকে, রোজা করে দুপুরে যদি এক থাল ভাত খায় আর রোজা থাকবে, নামাজ পড়ে সূরা ফাতিহা পড়ছে, এখন বেটা করছে আব্বা আমদার তাই আমাকে গরু খরচ দিচ্ছে, নামাজের মধ্যে করছে বাবা আমদার তো কেন দেরি করবে, আমি নামাজ পড়ে উঠি, নামাজ থাকবি। তাহলে নামাজ ভঙ্গের কারণ জানলেন, অজু ভঙ্গের কারণ জানলেন, রোজা ভাঙ্গের কারণ জানলেন, ইমান ভাঙ্গে যায় এই কথা মুন্সি রেখা জুম্মত কয় না। কত মানুষ কিস্তি লিয়া সুদে করে টাকা লিয়া, কত মানুষ সিসি লোন করে, কত মানুষ পল্লী বিদ্যুতের বিল বাকি পড়িচ্ছে, সুদ দিয়ে দিচ্ছে, ওটি লেগেছে সুদ লয়, ওটি লেগেছে বিলম্ব মাসুল। সুদ লেগলে তো কেউ বিদ্যুৎ লিবে না, তো কথা কয় বিলম্ব মানে আমারও বিল বাকি পড়ছে, আমারও সুদ দেওয়া লাগছে, আমিও নাই। আবার এই যে জুব্বা গাওয়াত দিচ্ছি, এই জুব্বা পায় আমার ভাগে 12 আনা সুদ পড়ছে। এই ভাইয়ের পাঞ্জাবি 6 আনা, যার শার্ট তার 3 আনা, যার গিঞ্জি তার 1.5 আনা, যার খালি গাও তার সুদ নেই। এখন আমি যদি খালি গায়ে বক্তৃতা দিতে পেরেছি, তাহলে আপনি ওই এই 2-3 জন নেতাকে ছিল আমাকে দাওয়াত দিবেন, ওর কবের কি পাগল কোনতে ধরে লিখছ। আর আমার দেশে যত বড় বড় জুব্বা মানুষ মনে করে এরা বোধহয় মোত্তাকি, ওরই গাউতি আর বেশি সুদ। বরফে গিঞ্জি হাফ প্যান্ট যারা পরে আছে এরা বাঁচে দেবে। তাই না? সুদ এত বড় অপরাধ, 70টা অপরাধ, এত বড় জুলুমের কবিরা গুনাহ পৃথিবীর জমিনে নাই। দিদারছে চলতেছে, দিদারছে কি বাড়ি বাড়ি চলিচ্ছে রে, ওগুলো কথা খুলে মাথা ঘুরে যায়। কথা কি, কথা ঠিক কিনা? মুসলমান ইমানদার দাবিদার ভাইয়েরা, আমি আপনাদেরকে বলতে চাই, এইভাবেই যদি পৃথিবী চলে, আমরা মারা যাওয়ার পর কবরে কিচ্ছু বলতে পারবো না, খালি বলবো হাই হাতাল আদ্রি, হাই হাতাল আদ্রি। ও আল্লাহর বান্দা বান্দিরা, আমি আপনাদেরকে বলতে চাই, পর্দা করা কি? যদি পর্দা না করা হয় দায়ুস, দায়ুস কথা ঠিক কিনা? রমজান মাসে রোজা করি আমরা, স্বামী করে, বউ করে, কিন্তু ঈদের 10-12 দিন আগে থেকে বগুড়া নিউ মার্কেটে, শিবগঞ্জর বাজারে মার্কেট করবে, আর মিয়া মানুষ যায় কি যায় না? তখনই আমি বুঝবো এই বাংলাদেশে রোজা করে করে মানুষ মোত্তাকি হলো, যখন একটা মিয়া মানুষ ওই মার্কেট করবে আর পর্দা করে, বেপর্দা করে যাবে না, পর্দা করেও যাবে না, একবারে তাকওয়াবান হবে। আমি বুঝবো কখন, যখন মার্কেটে মহিলা খুঁজে পাওয়া যাবে না। কিন্তু ক্যাঙ্কা যায় কত হুজুর আবার বউগলে মার্কেটে যায়, যা সোলকে কলত করে নিয়ে থাকে, সোল কান্দে ওর বউ কাপড় দেখিচ্ছে, সোল যখন মোসর ভারে কান্দে ওঠে আম্মু, তখন ওই বাপে করছে লক্ষ্য থাক মা না, টুটু লক্ষ্য থাক, তোর মাও কাপড় লিখছে মা না। ও হাসি কে? যার যার স্ত্রী মার্কেটে যাচ্ছেন, মুখ খুলে যতই বোরকা পরে দেন, একটা বোরকা পরা মহিলা আল্লাহ এত ইজ্জত দিচ্ছে, বোরকা পরার পরেও কোন শরীর দেখবেন না পালে ওই পুরুষেরা পায়ের দিক তাকায়, দেখি পাওটা ক্যাঙ্কা। হ্যাঁ কথা কর। শো মেকার জানেন? শো মেকার, শো মেকার বোঝেন কাক কয়? জুতা যারা সেলাই করে, এরা মুজুসি জাতি। আপনি যতই দামি পোশাক গাও দেওয়ারকে রাখ দিয়ে দেন, ওর নজর শার্টের দিকে নাই, ওই মাফলার দিকে নাই, রুমালের দিকে নাই, ওর নজর খালি পায়ের দিকে। জুতা কালি লাগবে কি না? দর্জির কাছে যান, দর্জির টেলার্সে রাখ দিয়ে যান, আপনি খালি দামি জুতা পাওয়ার দিয়ে যান, 5-10 হাজার টাকার জুতা পাওয়ার দিয়ে যান,
কোনো নজর নেই, শার্ট ক্যাঙ্কা হোক, এই শার্টের দিকে তাকা। কবিরাজের কাছে যান, ওই চোখের দিক দিয়ে তাকায়, চোখের নিচে তার কালো, ওই কবিরাজ জানে দিয়ে আর মেহ আছে। আমরাও মানুষ দেখলে বুঝে ভাই কে কি করে। কথা কয় মুসলিম আমি, সৈনিক আমি, আমি চির রণবীর, আল্লাহকে ছাড়া কাউকে মানি না, নারাই তাকবীর। মুসলিম আমি, সৈনিক আমি, আমি চির রণবীর, আল্লাহকে ছাড়া কাউকে মানি না, নারাই তাকবীর। আমরা মুসলমান, আমরা বীরের জাত। আজকে ইসলাম না থাকার কারণে চিকেন দুর্বিরাল আমাকে মাথার লাগতেছে, কথা ঠিক কিনা? ও মুসলমান, কবরের ভেতর ইসলাম সম্পর্কে জিজ্ঞাসা করা হবে, ওমা দিনুকা, তোমার জীবন ব্যবস্থা কি ছিল? দুঃখের বিষয়, জীবন ব্যবস্থাতে আল্লাহর নাম আনতে পারি, কবরের ভেতর দা অবশ্যই বলবো হাই হাতাল আদরি, ইসলাম কারে বলে, দিন কারে বলে আমি জানি না, কথা ঠিক কিনা? আজকে আমরা মুসলমানের সমাজে কোরআনের পক্ষে কথা বলতে পারি না। কেউ কেউ এসে কয় হুজুর দেখে শুনে কথা কবেন। আমি কোনো কথা তোমার মুখস্থি করে যাচ্ছি, দেখে শুনে কথা বলে তাহলে কোরআন শরীফ মেলে ওটা পড়ে আবার করতে করতে বহু টাইম লাগবে। তাহলে তুমি না পাশে বসে থেকে দেখে শুনে আমাকে কয়া দাও, আমি শুনি কম। পরে দেখি উই আর নাই, উই হারাচ্ছে, চলে গেছে। কথা কন, আমরা মুসলমানের দাবিদার। আল্লাহ রসুল আজ থেকে 1500 বছর আগে মক্কাতে কোরআনের দাওয়াত দিলেন। জোরে কোন আল্লাহু আকবার। কিসের দাওয়াত দিলেন? কোরআনের দাওয়াত দিলেন। মাত্র 130 জন লোক মক্কাতে তৈরি হলো। কতজন? হঠাৎ করে গভীর রাত্রিতে একদিন আল্লাহর নবীর কাছে উম্মে হানির ঘরে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আজকে আপনাকে 12 বছর নবুয়ত পূর্তি হয়ে গেছে, আর দেরি নয়, আজকের রাত্রিতে আপনাকে আল্লাহর দরবারে মেরাজে যেতে হবে। উম্মে হানির ঘর থেকে রসুল মেরাজে গিয়েছিলেন। ধরে বলুন ঠিক কিনা? মক্কার হেরেম শরীফ থেকে বের হয়ে বাইতুল আকসা মসজিদ জেরুজালেমে, ওখানে গিয়া 1 লক্ষ মতান্তরে 2,24,000 পয়গম্বরদেরকে নিয়ে আল্লাহর নবী ইমামতি করলেন। যে আকসা মসজিদে 1967 সন থেকে ওই বাইতুল আকসা মসজিদ ইহুদিরা দখল করে আছে। ধরে বলুন ঠিক কিনা? ইহুদিরা দখল করে আছে এই মসজিদ। এত মুসলমানের দাবিদার, এত মুসলমানের সরকার, মাত্র ওই জারজ রাষ্ট্র ইসরায়েলের হাত থেকে মুসলমানের প্রথম কেবলা রক্ষা করতে পারল না। ওই ইসরায়েল রাষ্ট্র, এই পৃথিবীর বড় বড় কাফের মুশরিকেরা আমাকে বাংলাদেশের যেরকম গুচ্ছগ্রাম করে দেয়নি ভাই, আমাদের সরকার প্রধান ওই যে গ্রামে গ্রামে বাড়ি করে দেয়নি ভাই, ইনকা বাড়ি ওই বড় বড় কাফের দেশের রাজারা ওই ইসরায়েল উনকে পাহাড় বিরাট মরুভূমির মধ্যে উনকে বাড়ি তৈরি করে বিভিন্ন জায়গাতে ইহুদি করে নিয়েছে, এটি বসত দিয়েছে। কারণ কি? যে এই দেশত বেশি নবীর কবর আছে, এটি মুসলমানের কেবলা আছে, এটি যদি তোরা না থাকিস ওরা নির্বিঘ্নে ইসলাম মানতে মানতে ওই ঢেউ পুরো পৃথিবী হয়ে দেবি। অতএব তোরা এটি থেকে যা অকাম কুকাম করা দরকার তোরা করবি। ওই রাষ্ট্রের নাম হলো জারুয়া রাষ্ট্র। কথা বলে কি রাষ্ট্র? একবার জারুয়া, একবার জারদ রাষ্ট্র। ঠিক কিনা? এই পৃথিবীর জারদ রাষ্ট্র হলো ইসরায়েল। ইসরায়েলের পূর্ণ বাংলাদেশে চলে, কথা ঠিক কিনা? এই যে 7 আপ পেপসি কার কয় 7 আপ ছাড়া খাইনে ইসরায়েল, এগুলার মোট টাকা সব ইসরায়েল মুসলমানের বকত মারিচ্ছে বোমা আর গুলি, কথা ঠিক কিনা? সেই ইসরায়েল, সেই মুসলমানের যেখানে নবী মেরাজ যাওয়ার সময় নামাজ পড়ছে, মুসলমানের ব্যর্থতা যে ওই একটা কেবলা আমরা আজকে রক্ষা করতে পারছি না। কোথায় মুসলমান? কোথায় সৌদি বাদশা? কোথায় তুরস্ক? কোথায় ইয়েমেন? কোথায় মালয়েশিয়া? কিন্তু শক্ত ভূমিকা না নেওয়ার কারণে তারা আজকে মুসলমান হামাসের উপর বোমা মেরে মেরে শেষ করে দিচ্ছে। আমাদের ধন্যবাদ, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এই ইসরায়েলের বিপক্ষে হামাসকে সমর্থন করেছেন। আল্লাহু আকবার। আমরা বাংলাদেশের মানুষ,
ইসরায়েলের কোনো পণ্য কিনবো না, নেব না, বয়কট করব। রাজি আছেন? কারা কারা রাজি আছেন? দু হাত তুলে থাকা। লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। তার আমাদের ব্যর্থতা, কেবলা নবী ওই দিকে নামাজ পড়ছে, সেই কেবলা ইহুদির দখলে রে। আমাকে ইজ্জত থাকবি ভাই। হ্যাঁ, আপনারা কি দলিল করা, রেকর্ড করা সলিড জমি গায়ের একটা মানুষ যদি দখল নিয়েছে, দখল করে, আপনার কলজা ফাটে যাবে না? আপনি দরকার মাথা দিয়ে লিজে মরে দেবেন, তাও জমি চাষ করে দেবো না। আর মুসলমান পুরো বিশ্বে কতগুলি আছে, তারা পারল না। তাহলে বোঝা যাচ্ছে মুসলমান আছে ঠিক, মুসলমানের ইমানের জোর। ওই যে আলু, ওই যে পাট ডালার আলু শুকিয়ে কি হতা, শুকিয়ে কিসমে ওর মোর দিয়াছি রে, ই আবার কি গেনি রে, আমরা আবার কিসমিস গেছে। আল্লাহ ওনাকে আরো বেন্দিক দরকার, আমিন। তাহলে কিসমিস যে করলো, ওর অনেকক্ষণ থেকে বুদ্ধি করা লাগিচ্ছে, কি কথা ঠিক কিনা? আল্লাহু আকবার। আমার ভাইয়েরা মেরাজ থেকে চলে আসলেন, 13 বছর পূর্তি হলো। আল্লাহর নবী রাত্রিতে, হিজরতের রাত্রিতে রাস্তা নিলেন। আল্লাহ রসুল ঘরে শুয়ে আছেন, আল্লাহ রসুল হুজরাখানায় শুয়ে আছেন। হাজার হাজার কাফেরেরা রসুলের বাড়ি ঘেরাও করে নিয়েছে। সবাই বলতেছে ধরো আর মারো, কেউ বলছে না হাত কাটো, পাও কাটো, কেউ বলছে না চোখ তোলো, নাক তোলো। এইভাবে যার যার মতো হই হই করতেছে। এমন সময় রসুলের কাছে এসে জিবরাইল হাজির। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে আর আপনাকে মক্কায় থাকতে হবে না, আপনি মদিনার দিকে রাস্তা ধরেন। আল্লাহ রসুল উঠলেন, হযরত আলীকে ডাকলেন, হযরত আলী রে, তুমি তাড়াতাড়ি করে আসো, আমার এই বিছানায় তুমি আমার চাদর মুড়ি দিয়ে শুয়ে থাকবে। বলি ইয়া রাসূলুল্লাহ, আপনি কোথায় যাবেন? বলে আমি মদিনায় চলে যাব, তোমাকে এখানে থাকতে হবে। আমাকে ভেবে যদি তোমাকে কেটে কেটে টুকরা টুকরা করে কাফেরেরা, তুমি কি রাজি আছো? হযরত আলী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি নিরাপদে মদিনায় পৌঁছে যান। আমি হযরত আলীকে যদি কেটে কেটে টুকরা টুকরা করে ফেলে দেয়, আমি আলী কোনো দ্বিধাবোধ করব না, আমি শহীদ হয়ে যাব। তবু আল্লাহ রসুল পৃথিবীতে বেঁচে আছেন, এটাই আমার সান্ত্বনা। সেই ফুলেরই রৌশানিতে আরশ কুরসি রৌশান, সেই ফুলেরই রঙ লেগে আজ ত্রিভুবন জালা। সাহারাতে ফুটল রে ফুল রঙিন গোলে লা লা, সাহারাতে ফুটল রে ফুল। জোরে কর মারহাবা। চীনের রসিক ভ্রমর বুলবুল, সেই ফুলের ঠিকানায় কেউ বলে হযরত মুহাম্মদ, কেউ বা কামলি ওয়ালা। সাহারাতে ফুটল রে ফুল রঙিন গোলে লা লা, সাহারাতে ফুটল রে ফুল। জোরে কন্যা মারহাবা। ভাইজানেরা, আল্লাহ রসুল উঠলেন, বললেন, ভাই জিবরাইল, এতগুলি কাফের চতুর্দিকে, কেমন করে আমি মদিনার রাস্তা ধরব? জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, চিন্তা করবেন না, আপনি জমিন থেকে এক মুষ্টি বালি নেন, সাহাতিল উজু বলে উপর দিকে নিক্ষেপ করেন। আমি জিবরাইল বলছি, আল্লাহ নিজে আমাকে শোনায় দিয়েছেন, জিবরাইল তুমি আমার হাবিবকে এক মুষ্টি বালি উপর দিকে ছুঁড়ে মারতে বলবে। যতগুলি দানা আছে আমি লক্ষ লক্ষ ফেরেশতা দিয়া 2 হাত দেয়া 2টা দানা ধরবে, 2টা করে চোখে কাফেরের চোখে ঢুকায় দিবে। আপনি উপর দিকে মারতে দেরি, বালু ধরতে দেরি হবে না। আল্লাহর নবী এক মুষ্টি মাটি নিলেন, সাথে সাথে উপর দিকে ছুঁড়ে মারলেন, লক্ষ লক্ষ দানা ওই ফেরেশতারা ধরে ধরে কাফেরের চোখের ভেতরে ঢুকায় দিয়া বলল, আল্লাহ বললেন, রে বালি, আমি তো তোমাকে সৃষ্টি করেছি, আমার হুকুম তোমাকে মানতে হবে। তুমি মরিচের গুঁড়ার চেয়ে বেশি তীব্র যন্ত্রণায় জ্বলতে থাকো। আল্লাহ রসুলের হিজরতের রাত্রিতে বালু আল্লাহর কথা শুনেছে, কিন্তু আর আমাদের দেশে ইমানদার ঘর শুয়ে থাকে,
আল্লাহর আহ্বান মুয়াজ্জিনের আযান শোনে না। যার বাড়ি যত মসজিদের নিকটে ই তত মসজিদ থেকে দূরে। কথা কয়, মসজিদ থেকে দূরে। এই জন্য আমি আপনাদেরকে অনুরোধ করব, ও আমার ভাইয়েরা, আল্লাহ রসুল মদিনাত গেলেন। মদিনাত যাওয়ার পর মদিনার রাস্তা ধরতে ধরতে উনি চলে গেলেন কোবা পল্লীতে। কোবা পল্লীতে উনি একটা মসজিদ তৈরি করলেন, মসজিদে কোবা। এই যারা হজ করতে যায় ওই মসজিদে নামাজ পড়েন, মসজিদে কোবাতে নামাজ পড়ে আল্লাহর কাছে যা চাবেন তাই আল্লাহ কবুল করে নেয়। ধরে কোন আমিন। মসজিদ তৈরি করার পর ওখানে একজন ইমাম নিয়োগ দেয়া উনি চলে গেলেন মদিনায়। মদিনায় গিয়ে দেখেন লোকেরা, আনসারেরা, যুবকেরা, মুহাজির যারা আগে গিয়েছিল তারা কাতার বন্দী হয়ে দাঁড়িয়ে আছে নবীকে রিসিপশন করার জন্য। রসুল হাজির হলেন। মদিনার কিশোরেরা, যুবকেরা তারা দুই ধার দিয়ে দাঁড়িয়ে রসুলকে দেখা মাত্র কাসিদা পাঠ করা শুরু করলেন। তলা আল বাদরু আলাইনা মিন সানিয়াতিল বিদাই ওয়াজাবাত শুকরু আলাইনা মাদা লিল্লাহি দাই। এই কাসিদার বিদ্যা পাঠ করলেন। রসুল বুঝতে পারলেন এর অর্থ হলো, হে রসুল, আপনি মক্কা ছেড়ে মদিনায় এসেছেন, আমরা জীবনে ধন্য হয়েছি। ইয়া রাসূলুল্লাহ, যতদিন আপনি মদিনার মাটিতে থাকবেন, জীবন আমাদের থাকা পর্যন্ত কোনো কাফের ইহুদির আক্রমণ আপনাকে করতে দেব না। আমাদের যতদিন রূহ থাকবে আপনার পাশে থাকব, আপনার কিছু হলে আমরাই দায়ী থাকব। ধরে কন্যা মারহাবা। এই কথাগুলি শুনে রসুলের প্রাণ ভরে গেল। রসুল একটু আনন্দিত হলেন। রসুল যখন সাহাবাদেরকে ধন্যবাদ দিলেন, সাথে সাথে সাহাবীদের ভেতরে যুবক একদল বলে উঠলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি মদিনায় এসেছেন, আমরা ধন্য হয়েছি। তবে হুজুর আপনার কাছে আমরা তিনটা ওয়াদা চাই। এই ওয়াদাগুলির ভেতর এক নাম্বার হলো, ইয়া রাসূলুল্লাহ, আপনি মদিনায় বাস করবেন, আপনি মদিনায় এসেছেন, মদিনায় আপনার বাড়ি ঘর বানানোর জন্য অবশ্যই বাড়ি দরকার বসবাসের জন্য। আপনি বলুন তো মদিনার মাটিতে আপনি বাড়ি তৈরি করবেন কিনা? আপনি বাড়ি তৈরি করবেন কিনা? আল্লাহর নবী বললেন, ও মদিনার কিশোরেরা, আনসারেরা, আমি আমার আল্লাহর কসম দিয়ে বলছি, আমি পৃথিবীর জমিনে যদি বাড়ি তৈরি করি, ঘর তৈরি করি রে, তোদের মদিনার মাটিতে আমার বাড়ি তৈরি হবে। আল্লাহ রসুলকে যখন এই কথা রসুল যখন আনসার মুহাজিরদেরকে শোনায় দিলেন, খুশিতে বাগবাগ। এইবার বলে, হুজুর আর একটি আমাদের আশা, সেটা হলো ওয়াদা দিতে হবে আপনার। বলে, কি ওয়াদা? আমরা একদিন মরে যাব, আপনার একদিন ইন্তেকাল হবে। ইয়া রাসূলুল্লাহ, আপনার কবর পৃথিবীর বড় বড় রাজা জমিদারেরা হীরামুনা মানিক দিয়া অনেকগুলি কবর তৈরি করবে, যেটা পছন্দ আপনি সেখানে আপনাকে শোয়া রাখবে। হুজুর গো, আপনার একটা ওয়াদা দ্বিতীয় নাম্বারে দিতে হবে। হুজুর বলুন তো, এই মদিনাতে আপনার কবর থাকবে কিনা? আল্লাহ রসুল বললেন, রে মদিনার মাটির মানুষেরা, আমি নবী পৃথিবীর যেখানে ইন্তেকাল করি না কেন, আমার কবর, আমার রওজা তোদের মদিনার মাটিতেই থাকবে। জোরে কোন সুবহানাল্লাহ। আমার রসুল কি আর একটি কথা বললেন, সাহাবীরা ও আনসার মুহাজিররা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ঈমান আনার পর দিব্যি চোখে আমরা আপনাকে দেখতেছি হুজুর, আমরা আপনাকে সালাম দিলাম, কত আদর যত্ন করলাম, আপনার মেহমানদারি করলাম। আমরা যখন দুনিয়ায় থাকবো না, আপনি যখন দুনিয়ায় থাকবেন না, বিশ্বের কোটি কোটি মুসলমান তারা তো আপনার সাক্ষাৎ পেল না, তাহলে আপনার সাথে কেমন করে জবাব দেবে? আমার রাসূল বললেন, যখন আমি কবরে শুয়ে থাকবো, দুনিয়ার শেষ প্রান্ত থেকে যদি কোনো মানুষ আমার রওজায় এসে সালাম দেয়, সে যেন আমি রসুল জীবিত অবস্থায় আমি সালামের উত্তর দিয়ে দেব। আর যে ব্যক্তি আমার রওজা জিয়ারত করবে, আমার যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি, তাকে ওয়াজিব আমার সুপারিশ করা কিয়ামতের ময়দানে। জোরে কন্যা মারহাবা। আল্লাহ রসুল এই কথা বলার পর মসজিদে নববী তৈরি করলেন। মসজিদে নববী তৈরি করলেন, কেউ টাকা দিলেন, রসুলের জীবনের
প্রথম সুন্নাত হলো মসজিদ তৈরি করা। মদিনায় গিয়া আল্লাহর বান্দারা রসুল বলেছেন মাম বানা মসজিদান বান আল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যারা মসজিদের উন্নয়নের জন্য অর্থ দেবে, টাকা দেবে, পয়সা দেবে, আমি রসুল বলে দিচ্ছি কিয়ামতের দিন জান্নাতের ভেতর বালাখানা দিয়ে দিবে। জোরে কন্যা মারহাবা। আমি এই জন্য বলতে চাচ্ছি আপনাদের কাছে ব্যাগ যাবে, আর যার যার টাকা পয়সা আছে, যার ধান আছে, যার টাকা নগদ নাই বাকি রেখে দেন। আমি দোয়া করব আল্লাহ তাআলা যেন নবীর ওই সুন্নাত কায়েম করার মাধ্যমে আল্লাহ তাআলা যেন আমাদেরকে রসুলের সাথে বেহেশত নসিব করে। জোরে কন্যা আমিন। অনেকের বাবা মা মরে আছে, কবরে চলে গেছে, ওই বাপ মায়ের নেহতে টাকা দিবেন। আমি আপনাদের জন্য দোয়া করব ওই পিতা মাতার কবরখানা আল্লাহ জান্নাত বানায় দিবে। জোরে কন্যা আমিন। আমিনো আমিনো আল্লাহ আমিনো, দানকারীর জন্য আল্লাহ বেহেশতের হওয়া যাবেন। ভাই একটু আসেন ভাই, আমি আপনাদের জন্য দোয়া করব আল্লাহ তাআলা যেন জানমালে বরকত দিয়ে দেয়। জোরে কোন আমিন। পিতার হক যদি সন্তান সমর্থবান থাকে, পিতার যদি শক্তি থাকে, তাহলে তাকে বিবাহ দেওয়া সন্তানের জন্য দায়িত্ব। বেটার বউ যতই থাক, বেটার বউ ওই বইয়ের কাম বেটার বউ দিয়ে হয় না। কথা কন, যতই ভালোবাসুক, দুপুর রাত্রে পানি তৃষ্ণা লাগিছে, ওই ঘরের মধ্যে মরে যাবি, ওর এক গ্লাস পানি দেওয়ার মরদ নাই। আর গরম পানি লাগবি, কাজ হতে শীতের মধ্যে কে দিবি গরম পানি? ওই কারেন্টের সুইচ দিবার যা লিজি শর্ট করে মরে থাকবি, তখন বেটারা খুবই ভালো আছে, লিখা করব। কথা কন, অনুরোধ করতেছি যার আমার ওই ভাইয়ের স্ত্রী মারা গেছে, আল্লাহ যেন ওনার ধৈর্য ধারণ করে তৌফিক দেয়। আল্লাহ যেন ওনাকে একটা সুস্থ মতো, শান্তি মতো একটা, মানে এমন একটা পর্দা নিশীন স্বামী ভক্তা মহিলা যাতে ওনার ভাগ্যে দিয়ে দেয়। কনা আমিন। কি আছো, ওর চুল এখনো কাঁচা আছে। কি আরে দাঁত পরে গেছে রে, ফেসবুকে দেখা যায় দাঁত পরে গেছে, জিভে বলাকার লাগান চুষিচ্ছে, তাই চাপ দেবো। হ্যাঁ না না, এক আমি কালকের দিনের মধ্যে বিয়ে দেবো। ওই আমার সাথে চলে যায় হুন্ডার চলে, ও কালি বিয়ে দেবে। কথা কি কবার চান আপনি? না ওর বেটা নাই, খালি বিটি বলা। বেটা থাকলে কথা কই, কি কথা ঠিক কিনা? তবে মানুষের আত্মার একটা শান্তি আছে, কথা ঠিক কিনা? আত্মার শান্তি মানুষের জন্য সবচেয়ে বেহেশতি নিয়ামত হলো আপনার আপন স্ত্রী। অথচ স্ত্রী বিয়ে করে নিয়েছে, একটা স্বামী স্ত্রীর সাথে প্রেম করে না, কথা ঠিক কিনা? ওই মানুষের বউয়ের সাথে, মানুষের বিটির সাথে প্রেম করবি। নিজের বউ যতই গরু হোক, তাজা হোক, ভালো হোক, জীবনে ভালো নজরে তাকায় না, খালি গরম। আর মানুষের কাল কি বউ কয়, সালাম আলাইকুম ভাই, ভালো আছে? ইতিহাস বলে যে তুমি যদি প্রেম করো তাহলে নিজের স্ত্রীর সাথে প্রেম করো। আল্লাহু আকবার। নিজের স্ত্রীর সাথে প্রেম করা লাগবে। তাহলে আপনি যদি কেমন প্রেম করেছেন স্ত্রীর সাথে, তাহলে আপনাকে বোঝা যাবে। আপনি বগুড়া গেছেন, ঢাকাত গেছেন, দিনে যদি 5 বার করে স্ত্রীর সাথে মোবাইলে কথা কন যে নাসিমের মা কেমন আছো, কি ভাত টাত খাচ্ছ নাকি, গোসল করো, শরীরের হেফাজত করো, তখন ওই স্ত্রী বারবার কবি দামানি ফাঁসি রে, কথা কন। আর রসুল বলছেন যে স্বামীর জন্য স্ত্রী বলবে আল্লাহ আমার স্বামী উত্তম, আর রাসূল বলছেন নির্ঘাত, ওই স্বামী যদি নামাজি হয়, মুত্তাকি হয়, আমার রসুল বলছেন ওই স্বামী জান্নাতি। জোরে করে আল্লাহু আকবার। আছে কি কেউ এমন স্ত্রী নিয়ে আপনি চেয়ারম্যানের সাথে মিল দেন ওই রাস্তাটা নেই ইটা বারে নেওয়ার জন্য, কি এমপির সাথে মিল দেন বেটার চাকরির জন্য, মেম্বরের সাথে মিল দেন ওই স্যানিটারি পার্ট নেওয়ার জন্য, কথা কন। আর স্ত্রীর সাথে ওই মিল দেন কি? রসুল বলছেন স্ত্রীর সাথে যাই মিল দিবি, স্ত্রীর সাথে যাই মিল দিবে, ভালোবাসবে, স্ত্রী যদি একবার বলে আমার স্বামী উত্তম, রসুল বলছেন ওই স্ত্রী ওই স্বামী জান্নাতি। আজ এই কথা শুনে আজকের মেলা মানুষ বউ স্ত্রী কবি, হে নাসিমের মা তুই না কত আমার স্বামী ভালো না ক, মেলা বউ মুকুদ রুমাল চাপে ধরে কবি তুই যে পেটাপিটি তোর জীবনে ভালো কমান না। স্ত্রী সবচেয়ে বেশি ভালোবাসা লাগবে, তাহলে উনি যদি কয় যে আমার স্বামী ভালো, আপনি জান্নাতি। আল্লাহু আকবার।
ও চেয়ারম্যানের থেকে এমপির থেকে মেম্বরের থেকে বেশি ভালোবাসা লাগবে বউ। এই যে মরদ যাচ্ছে রে, করতে করতে চুল কি কালো খিচকিছে রে, এইটাই সতী নারীর পতি হাই রে পর্বতেরই চূড়া, অসতী নারীর পতি ভাঙ্গা নায়ের গুড়া, খালি পায়ে হাঁটা ভালো কষা জুতা যারো, দেশ হতে বিদার ভালো কল্যাণ নারী যারো। কথা কি স্ত্রী যদি খালি মুচকি হাসি দিয়ে কথা কর পারেন, আপনার পায়ের তালে জিভে দিয়ে চাটে দিবে। মেয়ে মানুষের সময় এত দয়া কারু নাই। কোনটি বাড়ি হচ্ছে গাইবান্ধা পলাশ বাড়ি, সেটিতে বিয়ে করে নিয়েছে শিবগঞ্জের এই গায়ের মানুষ। কতক্ষণ আল্লাহুম্মা আমিন। বাদে তাওহীদে খোদাওয়ান ওয়া দরুদে মুস্তাফা, নাতে আলী পাকে पैगम बर रसूले मुजतबा, बादे आजा सदहा सलामी बाहुजूरे औलिया, शर के जीता गर्वे जुमला मकबूलाने बारेगा, इनसे राहे सीना ईमान कुन बराए सलिहीन, जिक्र मारा जे आसुरे कुन बरजामी ए सामिहीन। रब्बुल आलमीन आय अल्लाह ताला শিবগঞ্জের সদরে আল্লাহ, আল্লাহ গো জাহাঙ্গীরাবাদ আল্লাহ, আজকের এই তাফসীর মাহফিলে মসজিদের উদ্যোগে আল্লাহ হাজার হাজার মুসলমান নারী কোরআনের মাহফিলে বসেছিলেন আল্লাহ। আল্লাহ গো টাকা চাইলাম, আপনার বান্দারা উঠে গেল আল্লাহ। আল্লাহ গো যারা হাজির ছিলেন সকলের জীবনের গুনাহ খাতা আপনি মাফ করে দেন আল্লাহ। প্রধান অতিথি, বিশেষ অতিথি আল্লাহ, বিশেষ মেহমান বৃন্দ, সভাপতি সহ সভাপতি আল্লাহ, হাজেরান মজলিসে যারা যে অবস্থায় দান করেছেন সকলের দান আপনি কবুল করে নেন। আয় আল্লাহ, যারা দান করলেন তাদের আপনজন কবরে গেছে আল্লাহ, কবরগুলিকে জান্নাতের বাগান বানায় দেন আল্লাহ, জীবনে শান্তি দিয়ে দেন আল্লাহ। মরণের আগে একটা বার আল্লাহ আমাদেরকে মক্কা মদিনায় যাওয়ার মতো তৌফিক দিয়ে দেন আল্লাহ গো। বাংলাদেশটাকে আপনি কোরআনের জন্য কবুল করে নেন আল্লাহ। মধ্যপ্রাচ্যে আরব আমিরাতের ভেতরে আল্লাহ, আল্লাহ ফিলিস্তিনিতে যুদ্ধ চলছে আল্লাহ, আল্লাহ আপনি দয়া করে মুসলমানদেরকে বিজয় দিয়ে দেন আল্লাহ। ইসলাম মুসলমান পৃথিবীর যে যে জায়গায় নির্যাতিত হচ্ছে আপনি তাদের জন্য হামি ও নাসির হয়ে যান আল্লাহ। আসমানি বালা আল্লাহ, জমিনি বালা, জলোচ্ছ্বাস, ভূমিকম্প, শিলাবৃষ্টি, ঝোড়ো হাওয়া সব কিছুর থেকে বাংলাদেশের ভূখণ্ড আপনি রক্ষা করুন আল্লাহ। আয় আল্লাহ, খাস করে মা বোনের যারা হাত তুলেছেন হাজেরা রহিবার মতো চরিত্রবান বানায় দেন আল্লাহ। যার স্বামী নাই আল্লাহ স্বামীকে কবরখানা জান্নাতের বাগান বানায় দেন আল্লাহ। যার স্বামী আছে খেদমত করার তৌফিক দিয়ে দেন আল্লাহ। যার ছেলে নাই ছেলে দিয়ে দেন, নিঃসন্তানীকে সন্তান দেন, যার মেয়ে বড় আছে আল্লাহ সৎ পাত্রস্থ করার তৌফিক দিয়ে দেন আল্লাহ। যার বাড়িতে আমাদেরকে খাওয়ালেন আল্লাহ, ওই বাড়ি সহ এই এলাকার সকল বাড়িতে আপনি আল্লাহ বরকত দান করে দেন। যত গুনাহ করছি মাবুদ গোপনে মাফ করে দাও মাবুদ আল্লাহ নিজ গনে। আল্লাহ গো আল্লাহ আদর করিয়া আল্লাহ মানুষ বানাইয়া জাহান্নামে কেমনি দিবে ফেলিয়া। মাপ যদি তুমি আল্লাহ না করো মোদের
মাপ যদি তুমি আল্লাহ না করো মোদের, বান্দা বলে কেন গো তুমি বানালে? রূপার টাকা কাগজের নোট সেই দিন চলবে না, রূপার টাকা কাগজের নোট সেই দিন চলবে না, বেনামাজিকে ওই নৌকার উপর তুলবেন না। বড় বাড়ি বড় ঘর রাখিয়া 3.5 হাত জায়গায় রইব পড়িয়া। আল্লাহ কোথায় খাট পালঙ্গ, কোথায় বাড়িঘর ইটের ইমারত, কিচ্ছু যাবে না সাথে, খালি হাতে কবরে পড়ে রাখতে হবে। আল্লাহ আল্লাহ গভীর রাত্রে দোয়া করি, আল্লাহ আল্লাহ আমাদের জীবনের গুনাহ মাফ করে দেন, আল্লাহ আমাদের বাপ মাকে মাফ করে দেন, সভাপতি সাহেব অসুস্থ, আল্লাহ সুস্থতা দান করে দেন। আল্লাহ আব্দুর রাজ্জাক ভাই ব্যবসায়ী মানুষ, আল্লাহ ব্যবসায় তারাক্কি আদায় করে দেন। সভাপতি ঠান্ডা মানুষ, আল্লাহ তাকে বারবার হজ করার মতো তৌফিক দিয়ে দেন। আল্লাহ জানি না কার বাবার কবরে জাহান্নামের আগুন দাউ দাউ করে জ্বলছে। আল্লাহ আব্বা আম্মার কবরে তুমি আযাব দিও না, দাদা দাদির কবরে তুমি আযাব দিও না, নানা নানির কবরে তুমি আযাব দিও না। আল্লাহ ফকির দারে দারে যায়, এক দারে ভিক্ষা না পেলে ফকির আর এক দারে যায়। আল্লাহ আমরা আপনার এক শাহানশাহ দরবারে হাত তুলেছি, আপনার দরবার থেকে যদি নামমেদ হয়ে ফিরে দেন, আসমান জমিনের ভিতরে কোনো দরজা নাই। আল্লাহ আল্লাহ আপনি তো সেই আল্লাহ, কোনো মাধ্যম লাগে না, রাতের অন্ধকারে দিবালোকে সর্বক্ষণে আপনাকে ডাকলে আপনি সাড়া দেন। আল্লাহ কিচ্ছু চাই না। আল্লাহ যুবক ভাইরা যারা লেখাপড়া করে পরীক্ষায় পাশ করে তৌফিক দিয়ে দেন, মাদ্রাসায় যারা লেখাপড়া করে হক্কানি আলেম হওয়ার তৌফিক দিয়ে দেন। আল্লাহ পার্শ্বে মহাস্থান, আল্লাহ বলক দেশ থেকে এসে শুয়ে আছেন, বলক দেশের বাদশাহ ইব্রাহিম বিন আদম, আল্লাহ বাড়িঘর রাজত্ব ছেড়ে দিয়ে এখানে শুয়ে আছে। শুধু শুয়ে থাকেন নাই, পরশুরামের সাথে যুদ্ধ করে এই বগুড়ার জমিনে কালেমার পতাকা বিজয় করেছেন। আল্লাহ আল্লাহ খাস করে তার রুহানি দোয়া আমাদের সকলের উপর বর্ষণ করে দেন। আল্লাহ আমাদের ক্ষেত খামারে বরকত দেন। উনি কি আলু লাগানোর জন্য জমি তৈরি করতেছেন, বেসন বাড়িতে আনতেছেন। আল্লাহ আল্লাহ এত জিনিসপত্রের দাম, গরিব মানুষ তরকারি কিনতে পারতেছেন। আল্লাহ আলুর দামটা আপনি কমায়া দেন, জিরার দাম, রসুনের দাম, পেঁয়াজের দাম কমায়া দেন, চালের দাম কমায়া দেন। আল্লাহ এত জিনিসের দাম, তাও মানুষ স্ত্রীর মোহরানা দেয় না। আমার মনে হয় মোহরানা বাকি থাকার কারণে আল্লাহ দাম বেড়ে দিয়েছে। আল্লাহ দয়া করে মোহরানা পরিশোধ করে তৌফিক দিয়ে দেন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াজাল আখিরা কালিমাতিনা ইনদাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। আসসালামু আলাইকুম।